আমরা এখন দেখব তাপগতিবিদ্যা অধ্যায়ের ঢাকা এবং দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন। অর্থাৎ 2023 সালে তাপগতিবিদ্যা অধ্যায় থেকে ঢাকা এবং দিনাজপুর বোর্ডে একই প্রশ্ন আসছিল, সেই প্রশ্নের সমাধান আমরা দেখব। তো প্রশ্নটা পড়ার আগে আমি কয়েকটা সূত্র লিখে রাখছি, সূত্রগুলো একটু পড়ে নিব, তারপরে আমরা প্রশ্নে যাব। তো সূত্রগুলো হচ্ছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা সবাই জানি যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা লেখা যায়, যেখানে ডিকিউ কে বলা হবে তাপের পরিবর্তন, ডিইউ কে বলা হবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিডব্লিউটা হচ্ছে কাজ। এখন সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে ডিকিউটা হবে পজিটিভ, ডিকিউ এর মানটা হবে পজিটিভ, এই জন্য লেখা হয়েছে যে ডিকিউ সমান প্লাস হলে সিস্টেম তাপ গ্রহণ করে। আবার সিস্টেম যদি তাপ বর্জন করে তাহলে ডিকিউটা হবে নেগেটিভ, এই জন্য লেখা হয়েছে ডিকিউ সমান মাইনাস হলে সিস্টেম তাপ বর্জন করে। আবার ডিইউ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সাথে সমানুপাতিক, ডিইউ সমানুপাতিক তাপমাত্রা, তো অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সাথে সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, আবার অভ্যন্তরীণ শক্তি স্থির থাকলে তাপমাত্রাও স্থির থাকে। সিস্টেম নিজে কাজ করলে ডিডব্লিউটা পজিটিভ, সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে ডিডব্লিউ পজিটিভ, এই জন্য লেখা হয়েছে ডিডব্লিউ সমান প্লাস হলে সিস্টেম নিজে কাজ করে। আর সিস্টেমের উপর কাজ করলে ডিডব্লিউটা হয় নেগেটিভ, অর্থাৎ সিস্টেমের উপর কাজ করলে ডিডব্লিউ নেগেটিভ হবে, এই জন্য লেখা হয়েছে ডিডব্লিউ সমান মাইনাস হলে সিস্টেম উপর কাজ করা হয়। আর আমরা সবসময় মনে রাখবো যে চাপ বনাম আয়তনের গ্রাফে যদি কাজ নির্ণয় করতে বলে তাহলে যে অংশের কাজ নির্ণয় করতে বলবে ওই অংশ থেকে ওই অংশের ক্ষেত্রফল কতটুকু, ওই অংশের ক্ষেত্রফলটা নির্দেশ করবে হচ্ছে কাজ। তাই লেখা হয়েছে যে কাজ সমান এরিয়া আন্ডার দ্য গ্রাফ, অর্থাৎ এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, আন্ডার দ্য গ্রাফ মানে হচ্ছে গ্রাফের ক্ষেত্রফল, মানে যে অংশের কাজ আমাদেরকে নির্ণয় করতে হবে সেই অংশ থেকে আমরা একটা ক্ষেত্রফল নির্ণয় করবো, ক্ষেত্রফলটা কাজ নির্দেশ করবে। অর্থাৎ চাপ বনাম আয়তনের গ্রাফে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে কাজ, এবং এটা কিভাবে করে আমরা প্রশ্ন সমাধানের মাধ্যমে সেটা দেখতে পারবো আর কি। এখানে ঢাকা এবং দিনাজপুর বোর্ড 2023 সালে যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নে একটা ফিগার দেওয়া আছে, ফিগারে এক্স অক্ষ বরাবর দেওয়া আছে আয়তন, আয়তনে মিটার কিউ, আয়তন মিটার কিউবে দেওয়া আছে, এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে চাপ, চাপ দেওয়া আছে নিউটন পার মিটার স্কোয়ারে। চিত্রে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন দেখানো হয়েছে। এখানে কিউ থেকে আর এ যেতে, এই যে কিউ থেকে আর এ যেতে তাপগতীয় ব্যবস্থার 80 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে, কিউ থেকে আর এ যেতে তাপগতীয় ব্যবস্থায় 80 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। তো গ নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত। তাইলে আমরা এই প্রশ্নটা এখানে সমাধান করে রেখেছি, আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। এখানে উদ্দীপক অনুসারে আমাদেরকে কি কি দেওয়া আছে আমরা সেই জিনিসগুলো একটু এখানে লিখে নেব। কিউ থেকে আর এ যেতে তাপগতীয় ব্যবস্থায় তাপ শক্তি দেওয়া আছে কত, 80 জুল। তাহলে আমরা লিখবো যে ডি কিউ সমান 80 জুল, যেহেতু কিউ থেকে আর এ গেছে এই জন্য নিচে ছোট্ট করে লিখে দিয়েছে কিউ থেকে আর, তাহলে ডি কিউ এর মান 80 জুল, এবং এটা পজিটিভ 80 জুল, প্লাস 80 জুল, কারণ হচ্ছে এখানে তাপ শক্তিটা সরবরাহ করা আছে, যেহেতু তাপ শক্তি সরবরাহ করেছে এই জন্য প্লাস 80 জুল। আমাদের মোটামুটি এই মানটাই দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই, কিন্তু আমাদের কাছে প্রশ্নে কি চাওয়া হয়েছে যে উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিকে অন্তস্থ শক্তির পরিবর্তন কত। তাইলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে জানি যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি, কিন্তু এখানে চাওয়া হয়েছে যে তাপগতীয় ব্যবস্থার অন্তস্থ শক্তির পরিবর্তন কত, অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে ডিইউ, এটাকে ডিইউ দ্বারা প্রকাশ করা হয়। তাই আমরা এখান থেকে ডিইউ এর মানটা বের করে নেব এই সমীকরণ থেকে। অর্থাৎ আমরা এখান থেকে এই লাইনটাতে লিখতে পারি যে ডিইউ সমান সমান ডিকিউ মাইনাস ডিডব্লিউ। এরপরের লাইনটা যদি আমরা এটা লিখি যে ডিইউ প্লাস ডিডব্লিউ সমান সমান হচ্ছে ডিকিউ, এরপরের লাইনটা যদি আমরা এটা লিখি এবং তার পরের লাইনটা হচ্ছে এটা যে ডিইউ সমান সমান ডিকিউ, তো ওই পাশে ছিল ওই পাশে রাখছে এবং ডিডব্লিউ কে ওই পাশে পাঠিয়ে দিয়েছে, সেজন্য মাইনাস হচ্ছে, প্লাস ছিল ওই পাশে, এই পাশে মাইনাস হচ্ছে। তারপরে যেহেতু কিউ থেকে আর এর জন্য, তাই ছোট করে কিউ আর আমরা নিচে লিখে দেব। এখন আমাদেরকে ডি কিউ এর মান জানা আছে কিন্তু ডিডব্লিউ এর মান তো জানা নাই, তাহলে ডিডব্লিউ এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। কিভাবে বের করতে পারি আমরা সেটা, আমি এখানে লিখছি যে ডিডব্লিউ সমান সমান পি ডিভি, আমরা একটা সূত্র জানি যে ডিডব্লিউ সমান পি ডিভি, যেহেতু কিউ আর পথে এই জন্য কিউ আরটা নিচে দিয়ে দিচ্ছি আর কি। তাহলে ডিডব্লিউ কিউ আর সমান সমান পি পি ইনটু, তাহলে ডিডব্লিউ কিউ আর সমান সমান
পি ইন্টু ডিভি। ডিভিটা কেন জিরো দিলাম একটু ফিগারে খেয়াল করতে হবে। কিউ থেকে আর এ যাইতে আমাদের কি কোনো আয়তনের পরিবর্তন হচ্ছে? আয়তনের কিন্তু পরিবর্তন হচ্ছে না। এই যে 8 ছিল আয়তনটা, আয়তনের মান ছিল 8, কিউ থেকে আর এ যাইতে কিন্তু আয়তন 8ই আছে, আয়তনের কোনো পরিবর্তন হয় না, আয়তন ধ্রুবক আছে, এই জন্য আয়তনটা কত হবে? জিরো হবে। এই জন্য লিখছি পি ইন্টু জিরো, তার মানে হচ্ছে জিরো। তাহলে এখানে কোনো কাজ হয়নি, এটা হচ্ছে জিরো। তাহলে এখন এই মানগুলো যদি আমি এখানে বসায় দেই যে ডিকিউ এর মান হচ্ছে 80 জুল মাইনাস ডিডব্লিউ এর মান হচ্ছে 80, সরি ডিডব্লিউ এর মান হচ্ছে 0, তাহলে ডিকিউ সমান 80 80 আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি যে আর অবস্থানে আসলে তাপগতীয় ব্যবস্থাটির অন্তঃস্থ শক্তির পরিবর্তন হচ্ছে 80 জুল। আমরা এখন ঘ নম্বর প্রশ্নটার সমাধান দেখব। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপক অনুসারে পি কিউ আর পি চক্রের প্রতিটি ধাপে কাজের তুলনা করো। তাহলে এখানে ধাপ আছে কয়টা? তিনটা, একটা পি থেকে কিউ, একটা কিউ থেকে আর, আর একটা হচ্ছে আর থেকে পি। তাহলে আমরা তিনটা ধাপে কাজের তুলনা দেখবো, মানে তিনটা ধাপে কাজের মান কত সেটা আমাদেরকে বাইর করতে হবে। তাহলে প্রথমে আমরা কিউ থেকে আর ধাপে কাজের পরিমাণ কত সেটা বের করব। কিউ থেকে আর এ যাইতে কাজের মানটা কত সেটা বের করব। তাইলে আমরা লিখতে পারি যে কিউ থেকে আর অবস্থানে যেতে কাজ ডিডব্লিউ সমান সমান পিডিভি। আমরা যে সূত্রটা জানি ওই সূত্রটা লিখবো, কিন্তু যেহেতু কিউ থেকে আর এ যাচ্ছে এই জন্য ছোট করে নিচে কিউ আর দিয়ে দিছি। তাইলে সমান সমান পি ইন্টু, এখানে ডিডব্লিউটা কেন জিরো দিছি? কারণটা হচ্ছে যে এখানে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ কিউ থেকে আর এ যাইতে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ কিউ বিন্দুতে আয়তনের মান ছিল 8, আর বিন্দুতেও আয়তনের মান 8ই আছে, এই জন্য আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, আয়তনটা ধ্রুবক আছে বা স্থির আছে, এই জন্য আয়তনের মানটা শূন্য। এই জন্য লিখছি ডিভি সমান সমান হচ্ছে 0। তাহলে পি ইন্টু 0 সমান সমান হচ্ছে 0 জুল, অর্থাৎ কিউ থেকে আর অবস্থানে যেতে কাজ হচ্ছে 0 জুল। এরপরে আমরা দেখব হচ্ছে আর থেকে পি অবস্থানে কাজের মানটা কত সেটা দেখব। আর থেকে পি অবস্থানে, তাইলে আর থেকে পি অবস্থানে যেতে কাজ, অর্থাৎ এই যে আর আর এই যে পি, এখন আর থেকে পি অবস্থান, এই অবস্থানে কাজের মান কত সেটা আমরা বের করব। তো এই অবস্থানে কাজের মান বের করতে হলে এই অংশ কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে সেই ক্ষেত্রফলটা নির্দেশ করবে এই অংশের কাজের মান। তাহলে আর বিন্দু থেকে এক্স অক্ষের উপর আমরা একটা রেখা টানবো, আর পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর আমরা আরেকটা রেখা টানবো। আর বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা রেখা টানলাম, আর পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর আরেকটা রেখা টানলাম, যেটা এস আর টি। এখন এখানে এই যে হ্যাশ করা নীল অংশটুকু আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল কতটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফলটা নির্দেশ করবে হচ্ছে পি থেকে আর বা আর থেকে পি, আর থেকে পি অংশে আসতে কতটুকু কাজ হয়েছে আর কি। তাহলে এটা কি পিএসটিআর, এটা কি, এটা একটা ট্রাপিজিয়াম। তাই আমরা লিখতে পারি যে আর থেকে পি অবস্থানে যেতে কাজ ডিডব্লিউ আর পি, আর থেকে পি তে আসছে, আর থেকে পি অবস্থানে আসতে কাজ ডিডব্লিউ আর পি সমান সমান আর পি এস টি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আর পি এস টি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাইলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী ব্যবধান। তাহলে সমান সমান হাফ ইনটু, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহু কোনগুলা? একটা হচ্ছে আর টি, এই যে আর টি সমান্তরাল, আর পি এস সমান্তরাল। তাই লিখছি যে পিএস প্লাস হচ্ছে আর টি, যে পিএস প্লাস আর টি ইনটু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী ব্যবধান। তাহলে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে পি কিউ, অর্থাৎ এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু হচ্ছে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী ব্যবধান, এই জন্য লিখছি পি কিউ। তাহলে হাফ ইনটু পিএস, এই যে পি থেকে এস, এসটা একদম 0 আর পি এর মান হচ্ছে 20, তাহলে এই অংশটুকুর মানটা হচ্ছে পিএস এর মানটা হচ্ছে 20, এই জন্য 20, পিএস এর পরিবর্তে লিখছি 20 প্লাস আর টি, এই যে আর থেকে টি এই অবস্থান, এই অংশটুকুর মান হচ্ছে এই আর থেকে টি এই অংশটুকু, আর এ দেওয়া আছে কত, চাপের মান হচ্ছে 40, আর টি তে কত 0, তাহলে আর থেকে টি, আর টি এই যে আর টি অংশটুকুর মান হচ্ছে 40 ইনটু পিকিউ, পিকিউ মানে হচ্ছে এই অংশটুকু, তাহলে 8 মাইনাস 4, এই যে 8 মাইনাস 4, তাহলে হাফ ইনটু 40 20 60 ইনটু 4, এটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 120 জুল, অর্থাৎ আর থেকে পি অবস্থানে আসতে কাজের মান হচ্ছে 120 জুল।
এখন আমরা পি থেকে কি অবস্থানে যেতে কাজের মান কত সেটা দেখবো। তাহলে পি থেকে কি অবস্থানে, তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা রেখা টানবো এবং কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর আরেকটা রেখা টানবো। তারপরে এই এরিয়াটুকুকে আমি বন্ধ করে দেবো এবং এই এরিয়াটা কি নির্দেশ করে সেটা অনুসারে আমি এর ক্ষেত্রফল নির্দেশ করব এবং সেই ক্ষেত্রফলটাই পি কিউ অংশের কাজ নির্দেশ করবে। তাহলে আমি এই চিত্রটি এখানে আগে এনেছি। তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানি এবং কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর আরেকটা লম্ব টানি। এই যে লাল অংশটুকু, লাল হ্যাশ করা অংশটুকু, এই অংশটুকু নির্দেশ করা হচ্ছে পি থেকে কিউ বিন্দুতে যাইতে কাজ। তো ডি ডাব্লিউ পি থেকে কিউ, তাহলে ডি ডাব্লিউ পি থেকে কিউ সমান সমান পি কিউ টি এস। এটা কি, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে তাহলে আমরা লিখতে পারি যে ডি ডাব্লিউ সমান সমান পি কিউ টি এস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পি কিউ টি এস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি যে ডি ডাব্লিউ পি কিউ সমান সমান পি কিউ টি এস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাইলে সমান সমান আমরা লিখতে পারি যে, তাইলে এখানে প্রস্থটা হচ্ছে যে এই যে 20, এই যে পিএস আর কিউটি, যে এই 20 থেকে একদম মূল বিন্দু পর্যন্ত, তাহলে 20 মাইনাস 0 এটা হচ্ছে প্রস্থ। আর দৈর্ঘ্যটা হচ্ছে 8 থেকে 4, এদের মাঝে কতটুকু জায়গা আছে, 8 মাইনাস 4। তাহলে এটাকে সমাধান করলে আমরা পাবো হচ্ছে 80 জুল। তাহলে আমাদের সবচেয়ে বেশি কাজের মান পাওয়া গেছে আর থেকে পি তে যাইতে, এবং তার থেকে একটু কম কাজ পাওয়া গেছে পি থেকে কিউ এ যাইতে, এবং তার থেকে আরেকটু কম কাজ পাওয়া গেছে কিউ থেকে আর এ যাইতে, এবং এদের ক্রমটা এখানে দেখানো হয়েছে আর কি।